জানা গেছে অনেকে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে গেলেও বহু জ্যেষ্ঠ ও প্রতাপশালী মন্ত্রী, এমপি ও অসংখ্য নেতাকর্মী আটকা পড়ে গা ঢাকা দিয়েছেন। এসব মন্ত্রী এমপিরা আশ্রয় চেয়েছেন বিভিন্ন দেশের দূতাবাসে। তো সেই যে পলক, বিপু, তারপরে ডাক্তার দীপুমণি, আরো কিছু নাম আমি লিখেছি এখানে, আমি কার কার নাম আছে। তো ডাক্তার দীপুমণি, তারপর জনাব ওবায়দুল কাদের, আমি অনেকদিন যাবতই তাকে নিয়ে অনেক কথা বলেছি। তারপর সাবেক খাদ্যমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, তার নাম হলো কামরুল। তো এরকম কিছু লোক যারা জলে, স্থলে, অন্তরিক্ষে আওয়ামী লীগকে খামচে ধরেছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এবং বর্তমানে বাংলাদেশের যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও, সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর বিপাকে পড়ে গেছে আওয়ামী লীগ। সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বোন শেখ রেহানাকে নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী সময়ে ক্ষমতায় থাকা মন্ত্রী এমপিরা আছেন বেশ বিপদেই। জানা গেছে অনেকে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে গেলেও বহু জ্যেষ্ঠ ও প্রতাপশালী মন্ত্রী, এমপি ও অসংখ্য নেতাকর্মী আটকা পড়ে গা ঢাকা দিয়েছেন। এসব মন্ত্রী এমপিরা আশ্রয় চেয়েছেন বিভিন্ন দেশের দূতাবাসে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সূত্র মতে গত শনিবার বিকাল থেকেই কোনো খোঁজ পাওয়া যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেষবার তাকে দেখা গেছে। একটি সূত্র বলছে রবিবার রাতেই বিদেশে পালিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বর্তমানে সিঙ্গাপুর আছেন তিনি। অন্য আরেকটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নয়াদিল্লি। বিভিন্ন গণমাধ্যম বলছে গতকাল সোমবার ভোর থেকেই প্রভাবশালী মন্ত্রী এমপিদের অনেকের সাথেই যোগাযোগ করা যাচ্ছিল না। জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন। এদিকে হাসিনার ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসেরও বিমানযোগে দেশ ছাড়ার কথা জানা গেছে। তবে এদের কে কোথায় গেছেন তা জানা যায়নি এখনো। হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের খবর পাওয়া গেছে। জানা গেছে EK 586 নম্বর ফ্লাইট যোগে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে গিয়েছেন। তবে অনেক চেষ্টা করেও অনেক মন্ত্রী এমপি দেশ ছাড়তে পারেননি। বিমান টিকিটের জন্য অনেক চেষ্টা করেও তারা তা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। অনেকে পরিবারকে বিদেশে পাঠাতে পারলেও নিজেরা আটকে গেছেন। এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দেশেই আত্মগোপনে আছেন বলে জানা যায়। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। জানা গেছে মঙ্গলবার বিকেল 3টার দিকে পলক ও তার ব্যক্তিগত দুজন কর্মকর্তা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে সেখানে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করে ইমিগ্রেশন হেফাজতে। তো এই সকল গল্প বাংলাদেশে যারা তৈরি করেছে, যাদের কারণে এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে কতগুলো নাম আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা বারবার উচ্চারণ করছে। যেমন জুনায়েদ আহমেদ পলক, দীর্ঘকালীন
আইসিটি মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক। তারপর এই যে কেরানীগঞ্জ থেকে এমপি হয়েছে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু। তো সেই যে পলক, বিপু, তারপরে ডাক্তার দীপুমণি, আরও কিছু নাম আমি লিখেছি এখানে, আমি কার কার নাম আছে। তো ডাক্তার দীপুমণি, তারপর জনাব উবায়দুল কাদের, আমি অনেক দিন যাবতই তাকে নিয়ে অনেক কথা বলেছি। তারপর সাবেক খাদ্যমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, তার নাম হলো কামরুল। তো এরকম কিছু লোক যারা জলে স্থলে অন্তরিক্ষে আওয়ামী লীগকে খামচে ধরেছিল, যেমন ভাত দে হারামজাদা, নচেত মানচিত্র খাবো, এইরকম একটা অবস্থা যখন শুরু হয়েছিল, ঠিক সেই রকম একটি রাজনীতির দুর্ভিক্ষ যখন আওয়ামী লীগের মানচিত্র, আকর্ষণীয় মানচিত্র, এই সকল লোকজন যারা খামচে ধরেছিল, যারা কোথাও গেলে মানুষের বিরক্তি তৈরি হতো, যাদেরকে দেখলে মানুষের ক্রোধ তৈরি হতো, যারা হাসলে মনে হতো থাপ্পড় মেরে 32টা দাঁত খুলে দেয়। আর এই লোকগুলো জীবনের একেবারে তাদের যে ক্ষমতার একদম শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের যে সর্বনাশ করেছে, এ সর্বনাশ অতীতে আওয়ামী লীগের কেউ করেনি। বিএনপির কোনো নেতা এদের সাথে, বিএনপির যে সকল দুর্নীতিবাজ রয়েছে এদের সাথে যদি তুলনা করা হয়, তারা অবোধ শিশু। তো এই যে দুর্নীতিবাজদের একটা বিশাল গ্রুপ শেষ সময় পর্যন্ত যেভাবে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলেছে, যেভাবে প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অহমিকা দেখিয়েছে, তো সেই অহমিকার দেখানোর কারণে প্রধানমন্ত্রী বুঝতে পারেননি যে তার কোন পর্যন্ত, শরীরের একেবারে গলা পর্যন্ত যে কাদামাটির মধ্যে ডুবে গেছে, এটা তিনি পালানোর আগ পর্যন্ত কিন্তু বুঝতে পারেননি। আমরা দূর থেকে অনেক কথা বলেছি, প্রকাশ্যে আকার ইঙ্গিতে। আমি তো হাজারবার বলেছি, টকশোতে বলেছি, লেখালেখি করেছি, গাদ্দাফির পতনের কথা বলেছি, সাদ্দামের পতনের কথা বলেছি। সাদ্দামকে যখন ফাঁসিতে উঠানো হয় সেই সময় তিনি দম্ভ করে বলেছিলেন যে আমি তোমাদের প্রেসিডেন্ট, বৈধ প্রেসিডেন্ট। তারপর বিচারককে তিনি ধমকি দিয়েছেন যে আমি তোমাদের এখনো পর্যন্ত বৈধ প্রেসিডেন্ট। আর গাদ্দাফির যে সমস্যাটা ছিল সেটি হলো যে তিনি একেবারে গণপিটুনিতে মারা যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে তাকে মানে লোকজন পিটাচ্ছে বা লোকজন মূলত তাকে পছন্দ করছে না। তার ধারণা সারা দেশের মানুষ তাকে ভালোবাসে, আমেরিকার কিছু লোকজন তাকে নষ্ট করছে। বাংলাদেশে একই অবস্থা। শেখ হাসিনার মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি করা হয়েছিল বা তিনি তৈরি করে ফেলেছিলেন যে যা কিছু হচ্ছে সবই জামাত করছে, শিবির করছে, বিএনপি করছে, যা কিছু হচ্ছে সবই লন্ডন থেকে তারেক রহমান সাহেবের নির্দেশে হচ্ছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে যদি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।